তোমাদের আজকে ইসলাম পরিচয়ের পুরো বইটা আমি রিভাইজ দেব মাত্র দুটি ভিডিওতে। ঠিক আছে, তোমরা দুটি ভিডিও অবশ্যই স্কিপ না করে তোমরা শুনে নেবে এবং দেখে নেবে, দরকার হলে স্ক্রিনশট মেরে নেবে। আর তোমাদের পরীক্ষার জন্য সমস্ত ইসলাম পরিচয়ের গোটা বইটা, ঠিক আছে, গোটা বইটা আমি কি করেছি দুটো ভিডিওতে বানিয়েছি। ঠিক আছে, তোমরা চলো দেখো, শর্ট প্রশ্ন বানিয়েছি, তারপর আরও কিছু বড় প্রশ্নও আছে, তোমরা দেখে নিও। প্রথমে যেটা আছে সেটা দেখো কোরআন থেকে যে 18 নম্বর রয়েছে, সেই কোরআন থেকে 18 নম্বরে কিছু প্রশ্ন রয়েছে। সূরা আর নাস অবতীর্ণ হয় কোথায়? মক্কাতে। আর নাসের আয়াত সংখ্যা কয়টা? 6টা। ঠিক আছে, এইভাবে তোমরা একটু দেখে নাও। 7 নম্বরেরটা দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মোবারক ও চিরুনিতে টুকরোতে জাদু করে রেখেছিলেন যে কূপে, তার নাম কি? সেটা হচ্ছে লাহাদ। ঠিক আছে, এভাবে তোমরা দেখে রাখো। পরবর্তীতে দেখো যে আরবি যেগুলো লিখেছে সেগুলো তোমরা দেখে রাখো। তারপর 13 নম্বর, সূরা নাসর অবতীর্ণ হয়েছে কোথায়? এটা মদিনাতে। 14 নম্বর দেখো, সূরা নাসরে যে মহাবিজয়ের কথা বলা হয়েছে সেটা কোনটা? সেটা হচ্ছে মক্কা বিজয়। তারপরে দেখো সূরা নাসরের আয়াত সংখ্যা কয়টি? 4টি। ঠিক আছে, এইভাবে তোমরা দেখতে থাকো। চলো পরবর্তী পেজে চলো, যে এটাও দেখো 16, 17, 18, 19, 20 এগুলো তোমাদের সব একটু দেখে নিও যারা আরবি পড়া জানো বেশ। তারপরে দেখো 21 নম্বরে, সূরা আল আসর অবতীর্ণ হয় কোথায়? মক্কাতে। সূরা আল আসরের আয়াত সংখ্যা 3টি। তারপর 24 নম্বর দেখো, সূরা আসরে ক্ষতিগ্রস্ত নয় এমন কয় শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে? 4 শ্রেণীর। তারপর 25, 26, 27, 28 সবই তোমরা একটু দেখে নিও। 29 নম্বর দেখো, সূরা আসরে আল্লাহ শপথ নিয়েছেন কিসের? না যুগের। এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে দেখো 1, 2, 3, 4 প্রত্যেকটাই মানুষের অধিপতি, মানুষের প্রভু, মানুষের প্রতিপালক সমস্তটাই আল্লাহকে বোঝানো হয়েছে। 6 নম্বর দেখো যে সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়? মদিনাতে। 7 নম্বরে সূরা নাসরে কাকে বোঝানো হয়েছে? সেটা আল্লাহকে। ঠিক আছে, হুদায়বিয়ার সন্ধি মিটে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কি আশা পোষণ করতেন? মক্কা বিজয়ের। ঠিক আছে, এইভাবে তোমরা অবশ্যই দেখো। 10 নম্বরে সূরা আর নাসরে যে বিজয়ের কথা বলা হয়েছে সেটা মক্কা বিজয়ের। সূরা নাসরে কিসের সুসংবাদ দেওয়া হয়েছে? মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। তারপরে সূরা নাসরে 13 নম্বরটা দেখো, যে এটা তো আল্লাহকে একটু আগেই পড়লাম। ঠিক আছে, 14, 15 একটু দেখে নিও। তারপর 18 নম্বর দেখো যে সূরা আসর কোথায় অবতীর্ণ হয়? মক্কাতে। সূরা আসরে কাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে? এখানে যারা ঈমান আনবে না, সৎকর্ম করবে না, পরস্পরকে সত্যের উপদেশ দেবে না, ধৈর্যের উপদেশ দেবে না। ঠিক আছে, 21 নম্বর, সূরা আসরে কয়জন ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষতিগ্রস্ত বলেছেন? 4 জন। ঠিক আছে, এইভাবে তোমরা দেখতে থাকো। পরবর্তী দেখো যে 2-3টি প্রশ্নের অনধিক বাক্যে উত্তর দাও। 2 দুগুণে 4 রয়েছে। ঠিক আছে, এই যে আয়াতটি দিয়েছে, আয়াতটি কোন সূরার? কে মানুষকে কুমন্ত্রণা দেয়? এটা হচ্ছে সূরা নাসের একটা আয়াত, যেটা শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ঠিক আছে, তারপর 2 নম্বর দেখো যে আয়াতটি কোন সূরার? আয়াতটির অর্থ কি? এটাও নাসরের। আয়াতটির অর্থ হলো আপনি মানুষদেরকে আল্লাহর ধর্মে দলে দলে প্রবেশ করতে দেখবেন। ঠিক আছে, এইভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। 3 নম্বরটা দেখো, নিচে সূরাটির অনুবাদ করতে হবে। যে সূরাটি দিয়েছে সেটার অনুবাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। এইভাবে তোমরা দেখে নিও। আমি গোটা ইসলাম পরিচয়ের ভিডিওটা বানিয়েছি, এই জন্য আর তোমাদেরকে বলা হচ্ছে না, কারণ বললে ভিডিওটি প্রায় 2 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, গোটা বইটা রিভাইজ দেওয়া তো কম কথা না। ঠিক আছে, আর তোমাদের কি করেছি, মাত্র 2টো ভিডিওতে বানিয়েছি এই ভিডিওগুলো। তোমরা টেস্ট পেপারে যে হাদিস, যে আয়াতের ব্যাখ্যাগুলো দিয়েছে সেগুলো খুবই ভালোভাবে তোমরা রপ্ত করে যাও। টেস্ট পেপার থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। ইসলাম পরিচয় যে কোটা সেট দিয়েছে, ঠিক আছে, আমি যে কোটা করিয়েছি, তোমরা এই ভিডিওর প্লেলিস্টে যাও, এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো সব পেয়ে যাবে। তারপরে তোমাদের যে লোকেরা আপনাদের জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, আপনি বলে দিন যে বস্তুই খরচ করবে তা নিজের পিতামাতার জন্য করবে। ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য তোমাদের আয়াতটা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আয়াত এবং আয়াতের ব্যাখ্যা সব কিছুই দেওয়া রয়েছে। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই ভিডিও দেখো
কিন্তু সাবস্ক্রাইব করো না। কত পার্সেন্ট? যত পার্সেন্ট ভিউজ হয় তার 40%ও সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? বা যতজন দেখছো তার 40 জনও করো না। তোমরা আশা করি সবাই করবে, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তোমাদের এইরকম ভালো ভালো কন্টেন্ট দিতে ভালো লাগে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব না করলে কেমন যেন মনে হয় যে তোমরা কোনো রেসপন্স দিচ্ছ না, ঠিক আছে? আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তারপর দেখো একটা শানে নজুল ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের, শানে নজুল, ঠিক আছে? শানে নজুল অবশ্যই তোমাদের দেখতে হবে। এখানে যেমন সূরা নাসের শানে নজুল ভীষণ ইম্পর্ট্যান্ট, যে একটা ইহুদি কিভাবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, ঠিক আছে? এবং তারপর কিভাবে সেই জাদু থেকে রক্ষা পেয়েছিল, যেখানে হযরত আলী ও জুবাইকে পাঠিয়েছিল কুয়ার কাছে, তারা সকলে সমস্ত কুয়ার পানি উঠিয়ে নিয়েছিল। তারপর দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মোবারক এবং চিরুনি উদ্ধার হয়েছিল। এইভাবে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এটা কিন্তু বলেছিল, ঠিক আছে? মানে আল্লাহর মাধ্যমে বা মারফতে পাঠানো হয়েছিল। তারপরে দেখো সূরা নাসরের শানে নজুল ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের। সবচেয়ে একটা ভালো কাজ কোনটা আগের বছর এসেছিল সেটা দেখবে, তার পরবর্তীতে যে দুটো থাকবে ওই দুটো করে যাবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো সূরা নাসের ব্যাখ্যা। সূরা নাসের ব্যাখ্যাটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, যে প্রকাশ্যে থাকে যে সে শয়তান মানুষের প্রকাশ্যে, মানে শয়তান মানুষের প্রকাশ্য শয়তান আর কি, সে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দিয়ে মানুষকে প্রভাবিত করে। এইভাবে তোমরা লিখবে। তারপরে দেখো যে মানুষ হলো, তার অন্তরে শয়তান হাজির হয়, মানে মানুষের অন্তরে আর কি, ঠিক আছে? শয়তান হাজির হয়, আল্লাহর নাম শুনলে সে পলায়ন করে, অন্য মনস্ক হলে পুনরায় ফিরে আসে। এইভাবে তোমাদেরকে এটা করানো হয়েছে। চলো এবার আরেকটু দেখে নাও যে শেষে কী রয়েছে, যে মানুষ যখন জিকির করে, আল্লাহর জিকির করে, তখন তার মানে শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়, ঠিক আছে? সূরা নাসরের ব্যাখ্যাও সেভাবে দেওয়া হয়েছে, যে আল্লাহ পাক নবীজিকে জানিয়েছিল যে আরব দেশে ইসলাম বিজয় সম্পর্কে যখন সম্পূর্ণতা লাভ করবে তখন মানুষ ইসলাম ধর্মে দলে দলে প্রবেশ করতে শুরু করবে। এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? সূরা আসরের ব্যাখ্যা কি, যে সূরা আসরে মহান আল্লাহ যুগে যুগে শপথ করে বলেছেন মানুষ নিশ্চিত রূপে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তবে যারা নিষ্ঠার সঙ্গে 4টি কাজ করে তারা পরকালীন শাস্তি থেকে রেহাই পাবে, এই ধরনের লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে এতক্ষণ কোরআন নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর চলো একটু হাদিস নিয়ে আলোচনা করি। হাদিসে 10 নম্বর রয়েছে তোমাদের। হাদিস শব্দের অর্থ কি? কথা বা বাণী। 2 নম্বর দেখো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, তার মৌন সম্মতিকে হাদিস বলে। এগুলো টেস্ট পেপারে তোমাদের অনেকবার দিয়েছে, ঠিক আছে? তারপর দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসূচক হাদিসকে কওলি বলে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচক হাদিসকে কি বলে? কর্মসূচক ফেলি বলে, ঠিক আছে? তারপর দেখো মৌনতার সূচক হাদিসকে কি বলে? তাকরিরি বলে। যেটা নবী সাহেব অন্য কাউকে করতে দেখে কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে যা করতে দেখে কিংবা বলতে শুনে কোনো প্রতিবাদ করেননি, সমর্থন দিয়েছেন, সেটাকে তাকরিরি বলে। একই প্রশ্নের উত্তর। পরবর্তীতে দেখো যে মারফু হাদিস কাকে বলে? যে সকল হাদিসের বর্ণনা পরম্পরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা চোখ বন্ধ করে রাখো, তোমাদের 100% কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? এই পিডিএফটা থেকে, মানে যে দুটো ভিডিও বানাবো, এই ভিডিওটা তোমরা ভালোভাবে বারবার রিভাইজ দাও। তোমরা সময় পাচ্ছ হাতে, ঠিক আছে? তোমরা হাতে সময় পাচ্ছ, তোমরা রিভাইজ দাও বারবার। রিভাইজ দিলে আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে, এতটুকু এদিক ওদিক যাবে না। এই কথাটা বলে রাখলাম, তোমরা পরীক্ষা শেষে মিলিয়ে নিও। দেখো হাদিস শব্দের অর্থ তো আগেই বললাম, এমসিকিউতে পেয়েছো। হাদিস কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থনকে হাদিস বলে। হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি একটু আগে আলোচনা করলাম। বর্ণনা পরম্পরা দিক থেকে হাদিস কত প্রকার? হাদিস 3 প্রকার। রাবি কাকে বলে? হাদিস বর্ণনাকারীকে রাবি বলে। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের বর্ণনা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসকে মারফু হাদিস বলে। হাদিস শব্দের অর্থ বাণী, এটা পেলাম আগে। হাদিসে কুদসি ভীষণ ইম্পর্টেন্ট, চলে আসবে, তোমরা দেখবে যে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে পরিবেশন করছেন সেটা হাদিসে কুদসি বলে। সনদ কাকে বলে?
পরম্পরা হাদিসের বর্ণনাকারীকে বলা হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা দেখে নিও। যারা ভিডিওটিতে নতুন, চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটি শেয়ার করো। আর তোমাদের হাদিসের অনুবাদটা দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট হাদিসের অনুবাদগুলো যেগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? যারা এবার মাদ্রাসা বোর্ড থেকে মানে নতুন মাধ্যমিক দেবে, ঠিক আছে, তোমাদের পরে, তাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, মানে শেয়ার করো আর কি, সাজেস্ট করো, ঠিক আছে? চলো 8 নম্বরে দেখো, যে কোনো একটি হাদিসের অনুবাদ সহ ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে যে ব্যক্তি যে হাদিসটা দিয়েছে, যে ব্যক্তি কোনো সৎ কাজের পথ দেখান, তার জন্য সৎ কাজ সম্পাদনকারীর সমতুল্য প্রতিদান রয়েছে, ঠিক আছে? তার ব্যাখ্যাটা রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে নিও। দ্বিতীয়টি দেখো, যে তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো, যিনি আকাশে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা হাদিস, ঠিক আছে? আর আগেই বলছি যে আগের বছর কোনটা এসেছিলো সেটা দেখো এবং সেটা বাদ দিয়ে আরেকটা করে নাও, ঠিক আছে? এই মুহূর্তে আমার কাছে কোশ্চেন পেপারটা নেই, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদের দেখে বলতে পারছি না। চলো পরবর্তী দেখো। এটা তো হাদিসটা বলা হলো, এবং পরবর্তী পৃষ্ঠারের যে ব্যাখ্যাটা রয়েছে, ব্যাখ্যাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। 3 নম্বর একটা হাদিস দিয়েছে দেখো, যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এবং ফসল চাষ করে এবং তা থেকে কোনো পাখি বা পশু কিংবা কোনো চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তার জন্য সদকা হিসেবে গণ্য হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই আরবিটা ভালোভাবে দেখে যেও, আরবিটা না দেখলে তোমরা পারবে না, ঠিক আছে? তোমাদেরকে আরবিগুলো অবশ্যই পড়ে যেতে হবে, অবশ্যই বারবার। আরবিগুলো না আসলে তোমরা কি করে বুঝবে যে বড় প্রশ্ন এসছে কি না, কোন হাদিসটা এসছে, কোন আয়াতটা এসছে? নাহলে তোমরা বুঝতে পারবে না। তো তাই আরবিটা পড়াটা একান্ত জরুরি, ঠিক আছে? আরবিটা অবশ্যই তোমরা দেখে যেও, না হলে তোমরা শেষে নিজেকে মিলাতে পারবে না, ঠিক আছে? চলো পরবর্তীতে যেটা দিয়েছে দেখো, সমগ্র সৃষ্টি আল্লাহর আপনজন, সুতরাং তিনিই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, যিনি তার আপনজনের প্রতি। এটা আসবে না আশা করি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট নয়। চলো বিভাগ গয়ে দেখি, আকায়েদ। তাহলে আকায়েদে কী আছে? আর আমরা একটা কথা বলি, আকায়েদ প্রথমে কোরআন হলো, তারপর হাদিস হলো, এরপর আকায়েদ হচ্ছে, তারপর ফিকা হবে, ঠিক আছে? এই কটা জিনিস নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। আর যেটা তোমাদের ফারায়েজ বিদ্যা থাকবে এবং মুসলিম মনীষীদের জীবনী থাকবে, ওই সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? বা মেয়েদের জীবনী থাকবে, ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ তাহলে আলাদা আলাদা পার্ট হয়ে থাকলে খুবই ভালো হয় তোমাদের, ঠিক আছে? আর তোমাদের যে আকায়েদ চ্যাপ্টারটা আছে, এগুলো তো আরবিগুলো তো অবশ্যই ভীষণ জরুরি, তোমরা অবশ্যই দেখে যেতে হবে। আল বাশিরু, তাকলিক, আল মুতাকাল্লিম। দেখো আল মুতাকাল্লিমটা কী আছে? বাক্যালাপকারী। পাশে দেখো টিক চিহ্ন দেওয়া আছে, যেটি উত্তর সেটির পাশে অবশ্যই টিক চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা এগুলো একটু দেখে নিও। 8 নম্বর দেখো, আসামিউ শব্দের অর্থ সর্বশ্রোতা। আল হাইয়ু শব্দের অর্থ কী? চিরজীবিত। 13 নম্বর দেখো, আসানাত শব্দটির অর্থ কী? কারিগরি উৎকর্ষতা, ঠিক আছে? এগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো 10 নম্বরে, সিফাতে ফেলিয়া। সিফাতে ফেলিয়া কাকে বলে? যেগুলির আল্লাহর সিফাত বা গুণাবলী রয়েছে, ঠিক আছে? সেগুলিকে সিফাতে ফেলিয়া বলে। আর একটা দেখো, যে 3 নম্বর, আল্লাহ পাকের অসংখ্য গুণাবলী সমূহকে মাত্র 2 ভাগে ভাগ করা হয়। আল্লাহ পাকের সিফাতে ফেলিয়ার একটা উদাহরণ, ঠিক আছে? যে উদাহরণটা আরবি ভাষায় লিখতে হবে এবং আরবিটাও লিখতে হবে তোমাদের, ঠিক আছে? আরবি ভাষায় এবং আরবিটা দুটোই লিখতে হবে, এবং শব্দের অর্থটাও, তবে 1 নম্বর পাবে, ঠিক আছে? তারপর দেখো যে 7, 8, 6 এগুলো তোমরা একটু দেখে নিও। চলো তারপরে দেখো কি রয়েছে 12 নম্বর পেজে, অবশ্যই আমরা দেখব 12 নম্বর পেজে কি রয়েছে। যে এটা আল্লাহর একটা আল্লাহ পাকের সিফাতে জাতিয়ার একটা উদাহরণ, সর্বশক্তিমান, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। তারপর তাজরিক শব্দের অর্থ জীবিকা দাতা, ঠিক আছে? তোমাদের বহু বচন এক বচন আসবে। দেখো সিফাতে জাতিয়া, এগুলো 2 দুগুণে 4, যে কোনো দুটো করতে হবে। সিফাতে জাতিয়ার উদাহরণ, ঠিক আছে? তারপরে দেখো আল কাদিমু শব্দটির অর্থ ব্যাখ্যা সহ করতে হবে, এগুলো গ্যারেন্টি 1-2 লিখতে হবে, ঠিক আছে? থাকবে অনেক কোটাই, তোমাদের অবশ্যই 2 করতে হবে, ঠিক আছে? একটু দাঁড়াও,
ওয়েট, ঠিক আছে, এবার চলো দেখি কি রয়েছে। তারপরে কি বললাম, আল কাদিরু বললাম, তারপর আল কাদিরু শব্দের অর্থ লিখতে হবে এবং সেটি ব্যাখ্যা করতে হবে। ইবদা, ইবদা শব্দের অর্থ তৈরি করা। আল হাইয়ু শব্দের অর্থ কি, চিরজীবিত, ঠিক আছে, এগুলো তোমাদের ব্যাখ্যা সহ অর্থটা লিখতে হবে। আর আল আলিমু, ঠিক আছে, তাহলে এইগুলো শেষ মুহূর্তে তোমরা অবশ্যই রিভাইজ দিও। আল আলিমু শব্দের অর্থ সর্বজ্ঞ, ঠিক আছে। তারপরে দেখো তাজরিক শব্দের অর্থ জীবিকা দান করা, একটু আগে শর্ট প্রশ্নে এগুলো তোমরা দেখলে, ঠিক আছে। ইনসা, ইনসা শব্দের অর্থ তৈরি করা বা উদ্ভাবন করা, ঠিক আছে। এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে থাকো। তারপরে সিফাতে ফেলিয়া কাকে বলে, উদাহরণ সহ লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো তাকলিক, তাকলিক শব্দের অর্থ কী, সৃষ্টি করা। আল মুতাকাল্লিমু শব্দের অর্থ কী, ঠিক আছে, এটা দেখো। তারপরে কি না, সিফাতে ফেলিয়া এবং সিফাতে জাতিয়া এর যে ছকের মাধ্যমে দেখাতে বলেছে এবং গুণাবলীর কিছু নাম লিখতে বলেছে, তোমাদের সেগুলো দেখানো হচ্ছে, একটু দেখে নাও, ঠিক আছে। কারণ ছকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে ছকে এক কথাই দেওয়া হয়েছে যে একসাথে যদি মুখস্থ হয়। তারপর দেখো ফিকা, ফিকাটা দেখো নামাজ শুদ্ধ হওয়ার শর্ত, খুবই ভীষণ ইম্পর্টেন্ট। ফিকাতে যে 28 নাম্বার রয়েছে, 88 পাওয়া যায়, তোমরা এই 88 পাবে, তোমরা জাস্ট এইগুলো একটু রিভাইজ দিয়ে দাও, ঠিক আছে। যে নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি, 60টি। আরকানুস সালাত 6টি। ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজে 2 রাকাত, জোহরের ফরজ নামাজ রাকাত সংখ্যা 4 রাকাত। এগুলো আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তোমাদের যে ইসলাম পরিচয় টেস্ট পেপার থেকে করিয়েছি, তোমরা প্লে লিস্টে যাও, সেখানেও পেয়ে যাবে, ঠিক আছে। 8 নাম্বার দেখো ফজরের সুন্নত নামাজ 2 রাকাত, জোহরের, মানে পুরো নামাজের লিস্টটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। আমি যেটা বলছি সেটাও একটু শুনে নাও। মাগরিবের সুন্নাত 2 রাকাত, 12 নম্বর দেখো ঈশার সুন্নাত নামাজে মোট রাকাত সংখ্যা কত, না 6 রাকাত, ঠিক আছে। তবে গোলাম বা কৃতদাস, অন্ধ, রাতকানা, এরা কিন্তু এদের নামাজ পড়ানো মাকরুহ, ঠিক আছে। নামাজের ওয়াজিব হলো কয়টি, 15টি। বেতের নামাজ 3 রাকাত। 16 নম্বর দেখো নাবালেগ, ব্যভিচারী, মদ্যপায়ী, এদের সবই কী হয়ে যাবে, ইমামতি করা হারাম হয়ে যাবে। 17 নম্বর জুম্মা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি, 5টি। জানাজার নামাজ শুদ্ধ হওয়ার 5টি, ঠিক আছে। এইভাবে তোমরা একটু দেখে নাও। 13 নম্বর দেখো 4টে প্রশ্ন, কাজা শব্দের অর্থ আদায় করা। ঈদুল ফিতরের নামাজ শাওয়াল মাসে পড়া হয়, ঠিক আছে, নামাজ বলেছে, ঠিক আছে, নামাজ। দাফন শব্দের অর্থ পতিত করা বা সমাধি করা। আরকানুস শব্দের অর্থ রুকুন, ঠিক আছে। এইভাবে তোমরা একটু দেখে নিও। আর পরবর্তীতে আমি বললাম যে অবশ্যই যারা ভিডিওটিতে নতুন, চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরবর্তী যারা আছে তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাজেস্ট করো, ঠিক আছে। তার পরবর্তী দেখো যে আজহা শব্দের অর্থ উৎসর্গ, 27 নম্বরেরটা। আশা করি সব এখান থেকে A to Z কমন পেয়ে যাবে, ঠিক আছে, কমন গ্যারেন্টি পাবে, কমন পেতে তোমরা বাধ্য। তারপর 23 নম্বর দেখো রুকু থেকে ওঠার সময় মুক্তাদিনগণ কী বলেন, রাব্বানা লাকাল হামদ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যে কোনো 6টি লিখতে হবে 2 নম্বরের, এগুলো 2-3 লাইনে লিখতে হবে। আরকানুস সালাত কাকে বলে, আরকানুস সালাত কয়টি, জামাত শব্দের অর্থ, সাধারণ ঈদের ও জুম্মার নামাজে ইমাম ব্যতীত কয়জন উপস্থিত থাকতে হবে, এগুলো মানে কি বলবো, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সব দেখবে পরীক্ষার খাতায় পেয়ে যাবে, প্রশ্নে পেয়ে যাবে। নামাজের সুন্নত বলতে কী বোঝো, আসরের নামাজ কয় রাকাত এবং কত রাকাত, কোনটা কি, সাহ সিজদা কাকে বলে, ঠিক আছে। তারপর সাহ সিজদা কীভাবে দিতে হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন দিতে হয়। জানাজার নামাজ কাকে বলে, জানাজার নামাজের মধ্যে কয়টি ফরজ ও কী কী, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখো। কাফন কাকে বলে, ঠিক আছে। এইগুলোই টেস্ট পেপারে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে, এইগুলোই টেস্ট পেপারে দেওয়া রয়েছে, ঠিক আছে। টেস্ট পেপারে এর বাইরে একটাও কিছু নেই। কাফন কাকে বলে, দাফন কাকে বলে, এবং কোন কাপড়টা মেয়েদেরকে কটা দিতে হয়, ছেলেদেরকে কটা দিতে হয়, ঠিক আছে, এবং সেই কাফনগুলোর নাম তোমাদেরকে জানতে হবে। এগুলোই সাজেশন, ইসলাম পরিচয়ের সাজেশন। ওইটুকু কয়টা পৃষ্ঠার বই, এইটুকুতে আবার সাজেশন কি, মানে সবই সাজেশন এক কথায়। মানে প্রশ্ন দেখবে তোমরা যখন পরীক্ষা দেবে হুবহু, তোমরা যখন
পরীক্ষা দিয়েছো তখনও হয়তো দেখতে পেয়েছো, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ইমামতির অযোগ্য ব্যক্তি কারা, এগুলো একদম টু দ্য পয়েন্ট তোমাদের পরীক্ষার প্রশ্নে তুলে দেবে, দেখবে, ঠিক আছে। তারপর দেখো যাদের ইমামতি করা মাকরু তারা কারা। 13 নম্বর দেখো ঈদ কাকে বলে, ঠিক আছে। তারপর ঈদুল ফিতর বলা হয় কেন, ঈদুল ফিতরকে ঈদুল ফিতর কেন বলা হয়, ঠিক আছে। এইসব প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। 11 নম্বর ইমামতির অযোগ্য ব্যক্তি কারা, যোগ্য ব্যক্তি কারা, কারা মাকরু, এগুলো একদম টু দ্য পয়েন্ট 100% পেয়ে যাবে, ঠিক আছে, কোনো কথা হবে না। চলো তারপর কত নম্বর পেজ, আমরা 18 নম্বর পেজ দেখি। ভিডিওটি একটু লম্বা হলেও তোমরা স্কিপ করবে না, ঠিক আছে, স্কিপ না করে দেখো, ঠিক আছে, স্কিপ না করে দেখো, ভিডিওটা অনেকটা কাজে দেবে। 15 নম্বর ঈদুল আজহা কাকে বলে। 16 নম্বর মাগরিবের নামাজ মোট কত রাকাত ও কী কী, ঠিক আছে, এইগুলোই তোমরা কমন পাবে, দেখে নিও পরীক্ষার হলে। তারপর 17 নম্বর ওই যে বললাম পুরুষের কাফনের জন্য কয়টি দিতে হয়, স্ত্রী লোকের কয়টি কাফন দিতে হয়, সেগুলি কী কী, কুর্তা, ইজার, লেফা, মস্তক আবরণী, বক্ষ আবরণী, যেটাকে সীনাবদ্ধ বলা হয়, ঠিক আছে। এরপর বড় প্রশ্ন আছে দেখো তোমাদের, কাজা শব্দের অর্থ কী, কীভাবে নামাজ কীভাবে কাজা আদায় করতে হয়, কবর কয় ধরনের হয় ও কী কী, এগুলো সব দেখতে থাকো। এরপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। জুম্মার নামাজ ফরজ হওয়ার শর্তগুলি কী কী, ঠিক আছে, যে শর্ত পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, স্থায়ী বাসিন্দা হওয়া, সুস্থ হওয়া, দৃষ্টিসম্পন্ন হওয়া, বুদ্ধিমান হওয়া। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া শর্তাবলী কারোর মধ্যে বিদ্যমান থাকা, ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো একটি লিখতে হবে। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি কমন পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। তার পরবর্তী দেখো, আর এইগুলোর পিডিএফ বানানোর অবশ্যই সময় হয়নি, তোমরা কেউ পিডিএফ চেয়েও না, কারণ পিডিএফ এবার পাবে না, আমি যখন হবে তখন অবশ্যই জানিয়ে দেব। এরপর দেখো দিনে 5 ওয়াক্ত নামাজের যে একটা ছক বললাম না, ছকটা খুবই জরুরি, ছকটা তোমরা ভীষণভাবে মুখস্থ করে যাও, ছক থেকে প্রশ্ন আসতে বাধ্য, আবারও বারবার বলছি, ছক থেকে প্রশ্ন আসতে বাধ্য, তোমরা ছকটা দেখে যাবে। 5 নম্বর দেখো জুমার নামাজ ফরজ হওয়ার শর্তাবলীটা দেখো, ঠিক আছে, শর্তাবলীগুলো তোমরা দেখে রাখো। শর্তাবলী কী কী, একটু আগেই তো বললাম যে পুরুষ হতে হবে, এগুলো একটু রিপিট করা হয় যে প্রশ্নটা, ঠিক আছে, মানে বড় প্রশ্ন হিসাবে রিপিট বলতে তোমাদের 5 নম্বরের প্রশ্নটা দেখো আর আগেরটা দেখবে, ঠিক আছে, একটু বড়োভাবে দেওয়া রয়েছে যাতে 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বারের ফারাকের জন্য, ঠিক আছে। 7 নম্বরেরটা দেখো আবার প্রশ্নটা একটু বড় করে বলা হয়েছে, এগুলো বড় প্রশ্নর আকারে থাকবে। দেখো নামাজ শুদ্ধ হওয়ার শর্ত বলে কয়টি কী কী, এর আগের বার পেয়েছিলাম কয়টি। 8 নম্বর দেখো নামাজের আরকান কয়টি, এর আগের বারও পেয়েছিলাম 6টি, কিন্তু কী কী সেটা দেওয়া ছিল না, ঠিক আছে। এরপর 5 নম্বরের দেখো যে কোনো একটা লিখতে আসবে, ঠিক আছে। 5 নম্বরের তোমাদের 16 নম্বরের প্রশ্নটা দেখো যে জামাত কাকে বলে, ইমামতি করার অযোগ্য ব্যক্তিকে, এইগুলোই ঘুরিয়ে ফিরে তোমাদের প্রশ্ন, ঠিক আছে। সুতরাং তোমাকে বারবার বলছি কেন তোমাদের যে 100% কমন পাবে, ওই যে কটা পৃষ্ঠার ইসলাম পরিচয় বই, ইসলাম পরিচয়ে নাম্বার তোলা খুবই একটা ইজি ব্যাপার, যদি পড়ো, যদি না পড়ো তাহলে তার কোনো কথাই নেই, ঠিক আছে। তাহলে আজকে আর দু একটি ভিডিও এই প্রশ্ন আছে, চলো দেখি, বড় প্রশ্ন দিয়ে এই ভিডিওটা আজকে শেষ করব। চলো দেখো আর একটু রয়েছে, দাফন শব্দের অর্থ কী, দাফন করার পদ্ধতি, গ্যারেন্টি প্রশ্নটি চলে এসছে 2 নম্বরে, তোমাদের কোনো কথা হবে না, বেশ। ভিডিওটি তোমরা স্কিপ না করে অবশ্যই দেখো, আর পরবর্তী অবশ্যই ভিডিও নিয়ে আসবো আমি। পরবর্তীতে কি বললাম যে ফারাইজ বিদ্যা এবং যে মুসলিম মনীষীদের জীবনী রয়েছে, মহিলাদের জীবনী রয়েছে, সেই জীবনীগুলো নিয়ে আমি আলোচনা করব আরেকটা ভিডিওতে, সেখান থেকে অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে, সেখান থেকে অনেক প্রশ্ন আসবে। এটা এই ভিডিওটা পার্ট 1, ঠিক আছে, তোমরা এটা কিন্তু খেয়াল রাখো। চ্যানেলটিতে আবারও বলছি তোমরা সাবস্ক্রাইব করো, এখনও কিন্তু অনেকজন সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, যারা দেখছো হয়তো অনেকেই উপকৃত হচ্ছ, কিন্তু সেই হিসাবে তোমাদের প্রাপ্য কিন্তু দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আমাদের গুরু দক্ষিণা হিসাবে কি করবে, তোমরা সাবস্ক্রাইবটাই দিও, এর বেশি আর কিছু করতে হবে না, বেশ। সাবস্ক্রাইব করতে তোমাদের আশা করি টাকা লাগবে না,
কারণ টাকা লাগলে হয়তো করতে বারণ করতাম যে না করো না, টাকা লাগছে, ঠিক আছে। তোমাদের ফ্রিতে এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা প্রোভাইড করছি তোমাদের উপকারের জন্যই, তোমাদের যাতে ভালো হয় সেই জন্যই, ঠিক আছে। সেই জন্য সাবস্ক্রাইবটা অন্তত করে দিও। দেখো 3 নম্বরের প্রশ্নটা, জামাত শব্দের অর্থ কী? ভীষণ ইম্পর্ট্যান্ট। জামাতে কতজন মানুষের উপস্থিতি আবশ্যক? ইমাম নির্ধারণের ক্ষেত্রে কোন কোন যোগ্যতার কথা বিবেচনা করা হয়ে থাকে সেটা আলোচনা করো। জামাত শব্দের অর্থ এগুলো করে রেখো, ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের। সাহু সিজদা দেওয়ার শর্তাবলীটা দেখো, ঠিক আছে। শর্তাবলী কী কী সেটা দেওয়া রয়েছে, যে 1 নম্বর, ফরজ নামাজে প্রথম 1 বা 2 রাকাতে সূরা ফাতিহা ভুলবশত ছেড়ে গেলে, বা নফল বা বেতের কোনো 1 রাকাতে সূরা ফাতিহা ছেড়ে গেলে। তারপর C নম্বর দেখো, ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা পড়তে ভুলে গেলে। 3 নম্বর দেখো C এ, সূরা ফাতিহা যদি আমরা কী করি, 2 বার পড়ি, ঠিক আছে। যদি 2 বার পড়ি তাহলে কিন্তু আমাদের সাহু সিজদা দিতে হবে। চলো পরবর্তী দেখো, পরবর্তী পেজে ডি এবং ইটা দেখে নিও। এফটা হচ্ছে তাশাহুদ পড়তে ভুলে গেলে। জি দেখো, দোয়া কুনুত পড়ার পূর্বে তাকবীর পড়তে ভুলে গেলে, ঠিক আছে। আরেকবার দেখো যে কাফন কি, কাফন পরাবার নিয়মটা, ঠিক আছে। কাফন অবশ্যই মৃতের গায়ে জড়ানো কাপড়, সেটা আমরা জানি কিভাবে নিয়ম, আশা করি তোমরা পড়েছো, তবুও একবার রিভাইজ দিয়ে নেবে, ঠিক আছে। যে কোনটা কোন দিকে দিতে হয়, বুকের দিকটা উল্টে মৃতের মাথার দিকে দেবে, এরপর মৃতকে শোয়াবে মাথার ভিতর দিয়ে পিরানের গোটা অংশটা, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা ফারায়েজ এবং মনীষীদের জীবনে নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো।